চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে। আজকেরটা কিন্তু একটা স্ন্যাক্স ব্লগ নিয়ে এসেছি। আজকের যে স্ন্যাক্সটা রয়েছে এটা তোমরা চা কফি বা বাড়িতে কোনো গেস্ট এলে টুকটাক বানিয়ে রাখতে পারো, মানে জিনিসটা তোমরা আগে থাকতে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো। আমি স্টোর করার প্রসেসটাও দেখিয়ে দিয়েছি, ব্লগটাতে পুরোটা দেখো, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। এই স্টোর করে রেখে এটা বাচ্চাদের জন্য, বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে, বাচ্চাদেরও দিতে পারো, প্লাস বাড়িতে কোনো গেস্ট এলে বা ছোটোখাটো পার্টি, ঘরোয়া পার্টিতে তোমরা এটা বানিয়ে সবাইকে সার্ভ করতে পারো আমার এই রেসিপিটা। আর অবশ্যই যারা কিন্তু ব্লগটা দেখছো সবার কাছে রিকোয়েস্ট রইল আমার ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করে দিও। যারা আমার ব্লগটা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো বা ইনস্টাগ্রাম থেকে যারা দেখছো তারা কিন্তু আমার অ্যাকাউন্টটাকে ফলো করে দিও। তোমাদের কাছে এটা একটা রিকোয়েস্ট রইল। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই শেয়ার করে দিও। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই চিকেনের সলিড পিসগুলোকে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে তার মধ্যে 1 চামচ মেয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিন 2-3 ঘন্টা মতো। মেয়োনিজে ভিনেগার থাকে, তাতে মাংসটা অনেকটা টেন্ডার এবং জুসি হয়ে যায়। এরপরে দুটো আলু সেদ্ধ করে নিয়ে সে দুটোকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে ভালো করে স্ম্যাশ করে নিন, যাতে আলুর কোনো টুকরো বা দলা ভেতরে না থেকে যায়। এবার এর মধ্যে আমচুর পাউডার, এটা হচ্ছে চাট মশলা পাউডার, এটা হচ্ছে অরিগ্যানো, আর হচ্ছে চিলি ফ্লেক্স রয়েছে, সবটা মিশিয়ে ভালো করে আলুটার মধ্যে মিশিয়ে দিন। আর স্বাদ মতো নুন আর একটুখানি লঙ্কার গুঁড়োও দেবেন যদি চান তো। আমি এটাতে দিইনি, চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। সবটা দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেবেন। আমি একটু নুন কম দিলাম, কারণ চিকেনটার মধ্যে আমি একটুখানি আদা রসুন বাটাও দিয়েছিলাম, মাখিয়েছিলাম, তখন ওর মধ্যেও একটু নুন ছিল, সেই জন্য আমি আলুটার মধ্যে একটু নুনটা কম দিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে আলুটাকে মেখে এর মধ্যে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা রয়েছে সেই চিকেনটাকে আমি মিশিয়ে দেবো। দেখুন, ভালো করে একদম সুন্দর করে মাখবেন, যাতে কোনো রকমভাবে মশলাটা কোনো এক জায়গাতে না থেকে যায়। এই যে আমার ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনের মধ্যে আমি একটুখানি মানে গাজর, একটু বিনস এগুলোও কুচি করে দিয়েছিলাম, সেগুলোও আর কি সবটা দিয়ে একবারে মাখিয়েছি। তবে ওটা একেবারেই কম, আর এবং চপার দিয়ে একদম মিহি করে দিয়েছিলাম, যাতে কারোর মুখে ওটা না পড়ে, কেউ বুঝতে না পারে। ভালো করে মিশিয়ে মেখে নিয়ে এর মধ্যে আমি এবার মিশিয়েছিলাম কিছুটা কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে ঘরে ময়দাও দিতে পারেন। এটা দেওয়া শুধুমাত্র আলুটাকে, মানে আলুর এই যে মাখাটা, আলু আর চিকেনের যে মণ্ডটা তৈরি হচ্ছে এটাকে বাইন্ডিং দেওয়ার জন্য, না হলে কিন্তু এটা যখনই কড়াইতে দেবেন ছেড়ে যাবে। তাই জন্য আমি এর মধ্যে এরপরে একটুখানি কর্নফ্লাওয়ার দেব। এই যে কর্নফ্লাওয়ার আমি এটাতে দিয়ে দিলাম খানিকটা, লাগলে আমি অল্প দিয়েছি। এবার যদি আপনার মনে হয় বাইন্ডিংটা টাইট হচ্ছে না, সেক্ষেত্রে আপনি চাইলে আর একটুখানি কর্নফ্লাওয়ার বা ময়দা দিতে পারেন। এরপরে আমি চিজের কিউব নিয়ে সেগুলোকে একদম ছোট ছোট, মানে একদম ছোট না, মানে একটা চিজ কিউব থেকে আমি 6 টুকরো মতো করেছি। এটা আপনি চাইলে 7-8 টুকরো মতোও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কারণ যেহেতু জিনিসটাই রয়েছে চিকেন পটেটো চিজ মানে শর্ট, তো সেক্ষেত্রে চিজটা তো দিতেই হবে। এবার হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে মণ্ডটাকে একটা গোলা করে, তার মাঝখানে একটু জায়গা করে ভেতরে আমি চিজ আর একটুখানি জাস্ট 3-4টে মতো কর্নের টুকরো দিয়ে ভালো করে গোলা, মানে শেপ করে গোল বলের মতো করে তারপরে আমি ব্রেড ক্রাম্বসে মাখিয়ে দেখুন চিজ শটগুলোকে তৈরি করে নিচ্ছি। হাতে বারে বারে তেল লাগিয়ে নেবেন, না হলে কিন্তু এই যে পেস্টটা হয়েছে, মানে আমরা যেটা বানিয়েছি, এটা কিন্তু খুব স্টিকি হয়, হাতের মধ্যে আটকে যাবে আর আপনি কিন্তু জিনিসটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন না। তো সেই জন্য বেটার হাতের মধ্যে বারবার করে একটু করে তেল লাগিয়ে জিনিসটা বানানো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এই যে আমি ভালো করে পুরো কভার করে দিলাম, দিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে ভালো করে কোট করে, এই যে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে রেখে দিলাম। এইভাবে আমি সমস্ত চিজ আর পটেটো চিকেন চিজ শর্টসগুলো বানিয়ে নিলাম।
আমার আস্তে আস্তে সমস্ত শর্টসগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার দেখুন এটাকে আমি কিভাবে স্টোর করব। আমার সব তৈরি করা শেষ। আমি এবার একটা এয়ারটাইট কন্টেনার নিলাম, তার ভেতরে একটা লাইন আমি শর্টসগুলো রেখে তার ওপর দিয়ে একটা বাটার পেপার কিছুটা দিয়ে কভার করে দিলাম, দিয়ে তার ওপর দিয়ে আবার বাকি শর্টসগুলো দিয়ে এয়ারটাইট কন্টেনারের মুখটা ভালো করে বন্ধ করে এটাকে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রাখবেন, নর্মাল ফ্রিজে নয়, ডিপ ফ্রিজে রেখে দেবেন। এরপর নামান, কড়াইতে তেল গরম করুন। আর হ্যাঁ, এটা কিন্তু লো হিটে ফ্রাই করবেন না, এটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে ফ্রাই করুন আর কেচাপের সাথে এনজয় করুন। সবাই ভালো থাকবেন।